হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো আমি আজকে যে ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন আপকামিং এক্সাম নিয়ে। তোমাদের প্রত্যেকের মনে প্রচুর প্রশ্ন। নতুন সরকার গঠন হয়েছে, এখনো পর্যন্ত যেটুকুনি দেখা যাচ্ছে সরকার গঠনের সাথে সাথেই 2016 সালের ওএমআর প্রকাশ হয়ে গেছে সবার। যারা এতদিন বলছিল দুর্নীতি হয়েছে, এই হয়েছে, তাই হয়েছে, প্রত্যেকের ওএমআর শিট পুরো দেখা যাচ্ছে। এবং পিএসসি কিন্তু বেশ ভালোই কাজ শুরু করে দিয়েছে। মোটামুটি সব মানে রেল বলো, পিএসসি বলো বা অন্যান্য আপকামিং এক্সাম, আমি 5 বছর পরে কি হবে আমি সেটা বলতে পারছি না, কিন্তু মোটামুটি আপকামিং 5 ইয়ার্স ধরে রাখো খুব ভালো অগ্রগতির সাথে কাজ হবে। যেহেতু কাজ হচ্ছে তাই জন্য বলতে পারছি, যদি কাজ না হতো বলতে পারতাম না। এক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা অ্যাসপিরেন্টদের যে কথাগুলো আমাদের সবার কাছে পৌঁছে দেওয়া বা আমাদের সবার আর্জি, সেটা হচ্ছে প্রতি বছর পিএসসি তরফ থেকে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত হোক, যেটা আমি আমার অনেক আগে ভিডিওতে বলেছি। প্রত্যেক ভিডিওতে আমার এটা কথা থাকতো, প্রত্যেকটা চাকরি সম্বন্ধে তারা সুনিশ্চিত করুক যে কোন দিনে পরীক্ষা হবে, কোন দিন থেকে কোন সময় ফর্ম ফিল আপ হবে, যাতে প্রত্যেকটা পরীক্ষার্থী সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারে। আমাদের গ্র্যাজুয়েশন বলো, মাস্টার ডিগ্রি বলো, যে পর্যন্তই পড়াশোনা হোক না কেন, তারপরেও চাকরির জন্য একটা নির্দিষ্ট পড়াশোনা করতে হয়, প্রত্যেকে করতে হয়, তুমি যে ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকলে দেখতে গেলে যদি সেরকম ভাবে আমাদের একটা মানে অ্যানুয়াল ক্যালেন্ডার থাকে, যেটা দেখে আমরা প্রপার স্ট্র্যাটেজি বানাবো, কতদিন সময় আছে, কিভাবে পড়বো, টার্গেট গোল যদি মানে ঠিক থাকে, সেক্ষেত্রে সবার সুবিধা হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা চাই এসএসসি থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষা নিয়মিত ভাবে সবাই, মানে যারা আর কি দায়িত্বে থাকবেন, এসএসসি থেকে শুরু করে রাজ্যের সমস্ত পরীক্ষা সুষ্ঠুভাবে কোন রকম দুর্নীতি ছাড়া খাতা দেখা হবে এবং পরীক্ষাগুলো প্রতি বছর অনুষ্ঠিত হবে। এবং ডাব্লিউবিসিএস এর যে দুটো পরীক্ষা বাকি আছে, 2024-এর পরীক্ষা 2026-এ হচ্ছে, অর্থাৎ 25 আর 26-এরটা বাকি আছে, এই দুটো পরীক্ষা যেন খুবই শীঘ্রই নিয়ে নেওয়া হয়, সেটা যেন ফর্ম ফিল আপ করে এবং জানিয়ে দেওয়া হয় কবে নোটিফিকেশন বেরোবে, কবে ডিটেলস নোটিফিকেশন প্রকাশ করা হয়। তাছাড়াও 2024 থেকে যে পরীক্ষাগুলো পেন্ডিং আছে, যেগুলোর ইন্ডিকেটিভ বার করা আছে কিন্তু ডিটেলস নেই, সেগুলো পরপর ফর্ম ফিল আপ যেন শুরু হয়। তাহলে যারা একটা সময় ডিপ্রেশনে চলে গেছে, যে আর বোধহয় কিছু করার নেই, সবকিছু হাতের থেকে বেরিয়ে গেছে, তাদের জীবনে অন্তত নতুন একটা আশার আলো দেখা যাবে। তো সবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বেসিক্যালি আমি এটুকুনি বলতে পারি, আমাদের দাবি এখন এটাই হওয়া উচিত, আমাদের কোন রকম অর্থ দিয়ে সাহায্য, যেটা প্রত্যেক মাসে একটা ভাতা বা এরকম সিস্টেম আগে সরকার চালু করেছিল, সেরকম কিছুই আমাদের চাই না। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যারা শিক্ষিত, যারা কষ্ট করে পড়াশোনা করেছে, যারা সত্যিকারের একটা সরকারি চাকরি পেতে চায়, আমি বলছি না সরকারি চাকরি ছাড়া বেসরকারি যারা চাকরি করো, কোনো চাকরি ছোট নয়, কিন্তু কম বেশি সবাই সরকারি চাকরির প্রতি একটা আশা আকাঙ্ক্ষা থাকে। তো সেটা বিভিন্ন সেক্টরে হতে পারে, কোনো সমস্যা নেই। ডাব্লিউবিসিএস যে একমাত্র তা নয়, ডাব্লিউবিসিএস ছাড়াও রাজ্যে প্রচুর সরকারি চাকরি আছে। আমি বলবো ক্লার্কশিপ থেকে শুরু করে মিসলেনিয়াস থেকে শুরু করে ডাব্লিউবিসিএস সহ সমস্ত চাকরির পরীক্ষা সুষ্ঠুভাবে মানে প্রত্যেক বছর হোক। খাতা দেখা থেকে শুরু করে ওএমআর শিট প্রকাশ, অ্যান্সার কি, এবং 1 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক, এটা আমার ভীষণভাবে মানে একান্ত অনুরোধ। আমি বলতে চাই সবাইকে, তোমরাও প্লিজ কমেন্ট করো কমেন্ট সেকশনে। আমাদের প্রত্যেকের বহু বহু বছর নষ্ট হয়েছে, 3 বছর, 4 বছর, 5 বছরও লাগিয়ে দিয়েছে পুরো প্রসেস কমপ্লিট করতে, যেখানে ডাব্লিউবিসিএস এর মতো একটা পরীক্ষা, যেটা এত দীর্ঘকালীন সময় নিয়ে একটা ছাত্রছাত্রী মাথা ঠান্ডা করে নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েও পড়াশোনা করে তারা পড়াশোনাটা করে প্রিপারেশন চালিয়ে যায়। সেই সময় তাদের অনেককে মানে বেকার, বাবা মার উপরে বসে খাচ্ছে, অনেক অনেক তীব্র কটাক্ষের মুখেও পড়তে হয়, তবুও তারা হাল না ছেড়ে প্রস্তুতি চালিয়ে যায়। তো আমি বলবো সবার কথা ভেবে সামগ্রিকভাবে
যেমন সেন্ট্রালের প্রত্যেকটা পরীক্ষা খুব দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে আর কি অনুষ্ঠিত হয়, এবং আমি বলবো এটা যেন 1 বছরের মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়। এটাই আমার সব থেকে বড় আর্জি আজকে। WBCS শুধু নয়, প্রত্যেকটা পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হোক, এটাই হচ্ছে ব্যাপার। যেন 1 বছরের মধ্যেই সেটা হয়, 1 বছরটা যেন 2 বছর 3 বছর না হয়, ঠিক আছে? কারণ আমরা প্রিলিমস থেকে ব্যাক করতে পারি, আমরা ইন্টারভিউ থেকে ব্যাক করতে পারি, আমরা মেন্স থেকেও ব্যাক করতে পারি। তো ব্যাক করলে তোমাকে আবার ফার্স্ট স্টেজেই যেতে হবে না, তো সেই ধৈর্যটা মানুষের থাকা দরকার আছে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।